শুটের দিন শাড়িটা যেভাবে পরবো একদম শান্তিনিকেতনের স্টাইলে শাড়িটা পরবো, ওইভাবে পরিও। খোপাটা করো, খোপা। হ্যাঁ, আমি সেদিন খোপা করবো শুটের দিন। খোপা, হ্যাঁ, খোপার মধ্যে সাদা ফুল ভালো লাগবে, যেহেতু কালো কালার ব্লাউজ থাকছে। ভাবছি সেটাই। তুই বললি যে একটা ফুলের ইয়ে দিয়েছে, সেটা আমাকে দেখাবি, দেখবো আমি এটা করতে পারি কিনা। তাহলে করে দিলে না, উল দিয়ে করেছে মনে হয়, সাদা উল দিয়ে করেছে, ওটাকে করতে হবে। মুখ দেখাবি না, বুঝলি? ওই ওই, কাকে মুখ দেখাচ্ছিস তুই? মুখ দেখাবি না, তখন বলিনি যে পিছনই দেখা। বাদরটাকে আমি মুখ দেখাতে বলছিলাম, ও দেখাচ্ছিল না বলে রাগ করে বললাম মুখ দেখাবি না, আর তা বলে পেছন দেখিয়ে চলে যাবে। যাই হোক, আর যেটা দেখলে মা করছে সেটা কিন্তু ক্রুশের একটা গোলাপ করছে, আর মা কিন্তু ফার্স্ট টাইম করলো। মা আমাকে বলছিল যে তোর ব্রোচগুলো কিনতে হবে না, আমি বানিয়ে দেবো। আর সেই থেকে মার মাথা খেয়েই ফেলেছি প্রায়, যে তুমি আমাকে উলের ব্রোচ বানিয়ে দাও। তো রেড কালারটা ব্ল্যাক কালার ব্রেজারে লাগালাম, আর যে ক্রিম কালারটা দেখলে সেটা কিন্তু আমি নতুন যেটা নিলাম মেরুন কালার ব্রেজার, সেটাতে লাগাবো। এক টাইমে মডেলিং করেছি এবং সেটার অভ্যাস হয়তো থেকে গেছে, তখন র্যাম্প এরম করে হাঁটতাম, তো ওই অভ্যাসটাই থেকে গেছে। ব্রোচটা মা বানিয়েছে, দেখো আজকেই বানিয়ে দিল, যাওয়ার আগে বানিয়ে দিল। এবং কেমন লাগছে সবাই কমেন্টসে জানাবে। আর এই যে আমার আজকে মানে অন্নপ্রাশনে যাওয়ার লুকটা, এই ব্ল্যাক কালারের ব্লেজার পরেছি ইয়েলো সালোয়ারের সাথে, কেমন লাগছে অবশ্যই জানাবে। আর নেমন্তন্ন বাড়িটা ছিল কিন্তু একদম 2-3টা বাড়ির পরেই, একদম পাড়াতে। আর এই দেখো ভুটকি যেখানেই যায় সেখানে না পিছু ধরে, ও ওখানেও যাচ্ছিল। খারাপ লাগছিল ওকে সরাতে, কিন্তু কি করব, নিমন্ত্রণ বাড়িতে তো আর ওকে নিয়ে যেতে পারবো না। আর এই যে মেশোটাকে দেখছো, মায়ের সাথে ফুচকা এক্সচেঞ্জের মতো কিছু একটা করছে, তো এই মেশোর ছেলের অন্নপ্রাশনে কিন্তু আমরা ইনভাইটেড ছিলাম। আমি আগের নিমন্ত্রণ বাড়ির ভিডিওগুলোতে অনেকবারই বলেছি যে আমার নিমন্ত্রণ বাড়ি কিন্তু যেতে একটা কারণে বেশি ভালো লাগে, সেখানে সব রকম মানুষের সাথে দেখা হয়, পাড়ার সবারই সাথে দেখা হয়। এমনি টাইমে তো পাড়া থেকে বেরাই না খুব একটা, বাড়িতে কাজ নিয়ে ব্যস্ত থাকি, গান শেখানো নিয়ে ব্যস্ত থাকি, তাই বেরোনো হয় না, কারোর সাথে দেখাও হয় না। আমাকে যে কতদিন দেখেনি কেউ, আমি যে সবাইকে কতদিন দেখিনি, কিন্তু এই অনুষ্ঠান বাড়িতেগুলোতে কিন্তু সবার সাথে দেখা হয়, সবার সাথে কথা হয়, আমার বেশ ভালো লাগে। কিন্তু এর মধ্যেও কিছু কিছু মানুষ আছে এত অহংকার নিয়ে বসে থাকে, যেন তারা কোনোদিন দেখেইনি, তারা কোনোদিন চেনেই না। আমি বুঝি না এই অহংকারটা কোথা থেকে আসে। আমি না অনেকবার ভাবার চেষ্টা করেছি যে অহংকারটা কোথা থেকে আসে, তাহলে আমি ফালতু জিনিস নিয়ে ভেবে আর কি করব। তবে আমি একটা কথা এটুকু জানি, যাদের সত্যিকারের প্রতিভা থাকে তাদের কোনো অহংকার থাকে না, কিন্তু যাদের কিছুই থাকে না তাদেরই অহংকারটা বেশি থাকে। হয়তো বরের প্রচুর টাকা, সেটা নিয়ে অহংকার। কেন অহংকার করবে, কেন অহংকার করব? আরে দুদিনের জীবন, আজ আছি কাল নাই, তাই সবার সাথে কথা বলে হেসে খেলে গেলেই তো হয়। কথা বলতে কি টাকা লাগে নাকি? কথা বলতে তো কোনো টাকা লাগে না, ফ্রি অফ কস্ট। তাই কথা বলো, মন খুলে আসো, সবার সাথে মেশো। তো আজকে রইলো এইটুকুই, দেখা হচ্ছে অন্য ব্লগে।